কবুল বলার আগ মুহূর্তে আসিফ ভাইয়া উপস্থিত সকলের সামনে বলে ওঠে, আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। আসিফ ভাইয়ের কথা শুনে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়, যার সাথে সাথে আমিও। কারণ আসিফ ভাইয়ার সাথে যে দুইটা মেয়ের সাথে রিলেশন ছিল তাদের অনেক আগে বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন আবার কাকে ভালোবাসে আসিফ ভাইয়া। রুমা আন্টি মানে আসিফ ভাইয়ার আম্মুর কথায় আমার ভাবনার সুতোটা টান পড়ে। তুই অন্য কাউকে ভালোবাসিস মানে? কাকে ভালোবাসিস তুই? তাকে তুমি চেনো আম্মু? কে সে? তোমার বোনের মেয়ে রাইসা। আসিফ ভাইয়ের মুখে আমার নাম শুনে আমি তো অবাক, মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে পড়লাম। আসিফ ভাইয়া আমাকে ভালোবাসে কথাটা শুনে কেমন জানি ভালো লাগলো আমার, কিন্তু কথাটা শুনে যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি ভয় পেয়েছি। সবাই যদি আমাকে ওই বদমেজাজি রাগী বদমাসটার সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমি শেষ। এমনিতে আসিফ ভাইয়াকে আমি অনেক ভয় পাই, বিয়ে হয়ে গেলে তো সারা জীবন এই ফাজিলটার সাথে থাকতে হবে। কথাটা ভাবতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আন্টির কথায় আবারও আমার ভাবনার সুতোয় টান পড়লো। তুই রাইসাকে ভালোবাসিস মানে? হুম আম্মু, আমি ওকে ভালোবাসি। শুধু আমি না, রাইসাও আমাকে ভালোবাসে। আসিফ ভাইয়ার এসব কি বলছে? আমি তো এই ফাজিল লোকটাকে ভালোবাসি না। আসিফ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে কি জানি ইশারা করছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। আসিফ ভাইয়ার করা ইশারায় বুঝতে চেষ্টা করছে আসিফ ভাইয়ার দিকে তাকিয়ে। আসিফ ভাইয়ার ইশারায় বুঝে ওঠার আগে আমার আম্মু এসে আমার সামনে দাঁড়ায় আর বলে, আসিফ যা বলছে তা কি সত্যি? আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। আমি এখন কি বলবো? যদি বলি হ্যাঁ তাহলে দুটো থাপ্পড় অনায়াসে আমার গালে পড়বে, আর যদি বলি না তাহলে আসিফ ভাইয়া আমাকে মেরেই ফেলবে। আমাকে চুপ থাকতে দেখে আম্মু ঠাস করে একটা চড় মেরে বলে, কথা বলছিস না কেন? আসলে আম্মু, বাকিটুকু উচ্চারণ করার আগে আরও একটা থাপ্পড় পড়ল আমার গালে। আমি গালে হাত দিয়ে আসিফ ভাইয়ার দিকে তাকিয়ে আগের মতোই অগ্নি চোখে তাকিয়ে আছে আমার দিকে, তবে এবার ওই ফাজিল লোকটাকে বেশি হিংস্র লাগছে আগের তুলনায়। আমি আর তাকাতে না পেরে চোখ নামিয়ে ফেলি। আন্টি আমার কাছে এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করে, তুই কি আসিফকে ভালোবাসিস? হুম আন্টি। হায় আল্লাহ, এটা আমি কি বলে ফেললাম? মুখ ফসকে এটা বের হয়ে গেল। আসিফ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি আসিফ ভাইয়া এবার মুচকে হাসছে, মুখে বিজয়ের হাসি। আমার মুখে হাঁ কথাটা শুনে আন্টি পাশে থাকা সোফায় বসে পড়ে। আন্টি হয়তো ভাবছে যে এখন কি করবে। আসিফ ভাইয়ার হবু বউ রাইদাকে এখন কি বলবে। আন্টির পাশে গিয়ে মামনি বসে, তারপর আন্টিকে উদ্দেশ্য করে বলে, এখন কি করবেন আপু? আসিফ আর রাইসা দুজনকে ভালোবাসে, বাকিটুকু উচ্চারণ করতে পারে না মামনি। তার আগে রাইদার বাবা বলে ওঠে, এখানে এসব কি হচ্ছে? এটা কোনো ধরনের নাটক? আমার মেয়ে কি সস্তা মনে হয় যে বিয়ের আসরে এসে বিয়ে ভেঙে দিবে? যাই হোক না কেন আসিফ আমার মেয়েকে বিয়ে করতেই হবে। রায়দার বাবার কথা শেষ না হতে রায়দা বলে ওঠে, না বাবা, আমি এখন আর আসিফকে বিয়ে করব না। জোর করে বিয়ে করা গেলেও ভালোবাসা পাওয়া যায় না। আসিফ রায়দাকে ভালোবাসে, আমি চাই আসিফের সাথে রাইসার বিয়ে হোক। কিন্তু তোর কি হবে মা? আসিফ আমার ভাগ্যে নেই মা। যে আমার ভাগ্যে আছে সে ঠিক সময়ে আমার জীবনে চলে আসবে। রায়দা তার বাবাকে কথাটা বলে রুমা আন্টির দিকে এগিয়ে এসে বলে, আন্টি আপনি আসলে চাইলে রাইসা আর আসিফের বিয়েটা দিয়ে দিতে পারেন, কিন্তু কোনো কিন্তু নয় আন্টি। রায়দার কথা শুনে রাজীব মামা আর মামনি আম্মু আর আন্টিকে বুঝিয়ে রাজি করিয়ে ফেলে, ফলে আমার আর আসিফ ভাইয়ার বিয়েটা হয়ে যায়। মাথা নিচু করে আসিফ ভাইয়ার পাশে বসে আছি আর ভাবছি মুহূর্তের মধ্যে কী যে হয়ে গেল। এখন সারা জীবন আমাকে ফাজিল বদমেজাজি রাগী বদমাস ছেলেটার সাথে থাকতে হবে। আমাকে মনে মনে গালি দিচ্ছিস কেন? আসিফ ভাইয়ার কথায় চমকে উঠলাম। আমি যে সত্যিই তাকে গালি দিচ্ছি তা সে কেমনে জানলো? রায়দাকে আমার পাশে বসে থাকতে দেখে একটা মাঝবয়সী মহিলা এগিয়ে এসে রায়দার থুতনি ধরে বলে, মাশাল্লাহ, তুমি তো দেখতে ভারী মিষ্টি। এ কথা বলে মহিলাটা রায়দার বাবাকে উদ্দেশ্য করে বলে, আপনি কিছু মনে না করলে আপনার মেয়ে রায়দাকে আমার ছেলের বউ করতে পারি? মহিলাটার মুখে এমন কথা শুনে রায়দার বাবা ছেলে বায়োডাটা চেক করে বিয়েতে রাজি হয়ে যায়। তারপর রায়দার আর শুভর বিয়ে হয়ে যায়। স্টেজে পাশাপাশি বসে আছে নতুন বিয়ে হওয়া দুটো কাপড়। হঠাৎ রায়দা আসিফের দিকে ঝুঁকে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসিফ। আপনার জন্য আমি আমার ভালোবাসাকে আপন করে ফেলাম। আপনার এই দিন আমি কখনোই ভুলব না। রায়দার কথা আসিফ শুধু মুচকি হাসে। অপরদিকে রাইসা বোকার মতো একবার আসিফের দিকে তাকাচ্ছে, আরেকবার রায়দার দিকে তাকাচ্ছে। রাইসার এমন কাণ্ড দেখে আসিফকে মুচকি হাসতে দেখে রায়দা রাইসার হাত ধরে বলে, রাইসা তোমাকেও থ্যাঙ্কস। রাইসা এখনও বোকার মতো রায়দার দিকে তাকিয়ে আছে, কারণ কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না।
একটা গোলের মধ্যে আছে রাইসা। দেখতে দেখতে আসিফ, রাইসা, শুভ, রায়দা চারজনকে বিদায় দেওয়া হয়। শুভ রায়দাকে নিয়ে নিজের বাড়ি চলে যায়, আর আসিফ রাইসাকে নিয়ে নিজের বাড়ি চলে যায়। বাসর ঘরে বসে আছে রাইসা, হাত পা কাঁপছে রাইসার, কারণ দ্বিতীয়বারের মতো রাইসা আসিফের রুমে এসেছে, এমনকি আসিফের বেডে বসে আছে। আসিফ কাউকে নিজের রুমে যেতে দেয় না। আসিফ অতিরিক্ত রাগী হয়, আসিফের রুমে কেউ বয়ও যেত না। আগে একবার রাইসা আসিফের রুমে এসে আসিফের বেডে শুয়েছিল, সেইবার আসিফ রাইসাকে অনেক জোরে 2টা থাপ্পড় দিয়েছিল। সেই থাপ্পড় খেয়ে রাইসা আসিফের রুম থেকে বের হয়েছে, আর কখনো আসিফের রুমে যায়নি। আগের কথা ভাবতে ভয়ে রাইসার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দরজার শব্দ পেয়ে রাইসা দরজার দিকে তাকিয়ে দেখে আসিফ এসেছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আসিফ, যা দেখে রাইসা ভয় আরও বেড়ে যায়। আসিফ রাইসার দিকে গিয়ে এসে রাইসার দিকে ঝুঁকে বলে, রুমে এসি চলছে, তার উপরও এত ঘামছিস কেন? তোমাকে দেখে আমি কি সূর্য নাকি? সূর্যের চেয়েও তো কোনো অংশে কম না। সবসময় সূর্যের মতো গরম হয়ে থাকো। কি বললি? কিছু না। তুমি আমার কাছ থেকে দূরে যাও প্লিজ। রাইসার কথা মতো আসিফ দূরে সরে আসে, আর রাইসা স্বস্তির নিঃশ্বাস নেয়। রাইসা শোন, এভাবে বসে থাকবি না। কি এসব লেহেঙ্গা চেঞ্জ করবি? ও হ্যাঁ, যাচ্ছি। এ কথা বলে রাইসা ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর চেঞ্জ করে বের হয়ে আসে। রাইসা, আমার মাথাটা একটু টিপে দে তো, প্রচুর মাথা ব্যথা করছে। আসিফের এমন কথা শুনে রাইসা মনে মনে বলে, ফাজিল বেটা। বলে কি, রাত বাজে 1টা আর বেড়া বলে মাথা টিপে দিতে। ফাজিল, বদমাশ, ইতর, বজ্জাত, আমাকে গালি দিয়া সব শেষ হলে এসে মাথা টিপে দেওয়া শুরু কর। আমি যে ওকে গালি দিচ্ছি তা ফাজিলটা বুঝলো কি করে? তুই কি আসবি? না, আমি পারবো না ভাইয়া, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি এখন বাকিটুকু উচ্চারণ করতে পারে না রাইসা, কারণ বাকিটুকু উচ্চারণ করার আগে রাইসার চোখ পড়ে আসিফের উপর। আসিফ রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে রাইসা শুকনো ডোক গিলে, কি জানি বললি তুই? কই কিছু তো বলিনি। তুমি শুয়ে পড়ো, আমি আসছি। এ কথা বলে রাইসা বেডের দিকেই গিয়ে আসিফের মাথার কাছে বলে আসিফের মাথা টিপতে থাকে। রাইসার বিরক্তি মাখা মুখটা দেখে আসিফ চোখ বন্ধ করে ফেলে, কারণ আর কিছুক্ষণ যদি রাইসার মুখের দিকে তাকিয়ে থাকে তাহলে আসিফ আর হাসি আটকাতে পারবে না। রাইসা মাথা টিপছে আর আসিফকে গালি দিচ্ছে, তা আসিফ বেশ ভালো করেই বুঝতে পারছে। কিছুক্ষণ পর আসিফ বলে, আমি ঘুমিয়ে গেলে তুই গিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়বি, কেমন? সোফায় কেন ভাইয়া? বেডই কি হয়েছে? তাছাড়া তোমার বেডটা তো বেশ বড়। বাকিটুকু বলার আগে আসিফ বলে, থাপ্পড়ের কথা ভুলে গেছিস নাকি? রাইসার গালে হাত দিয়ে বলে, না। তাহলে আর একটা কথাও না বলে মাথা টিপতে থাক। এই কথা বলে আসিফ আবার চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই আসিফ ঘুমিয়ে পড়ে। অপরদিকে রাইসা এখনও আসিফের মাথা টিপে যাচ্ছে। মাথা টিপতে টিপতে রাইসার হাত ব্যথা হয়ে যায়, ফলে মাথা টিপা বাদ দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। পরিচয়, আসিফ হচ্ছে এই গল্পের নায়ক। আসিফের ফুল নাম হচ্ছে আব্রাহান আসিফ, পরিবারের বড় সন্তান, পেশায় একজন পাইলট। বয়স 27 হলেও দেখতে 24 বছরের যুবকের মতো। আসিফ দেখতে বেশ হ্যান্ডসাম। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা 5 ফুট 9 ইঞ্চি, চুলগুলো তেমন বড় না, মাঝারি সাইজের। জিম করা 6 প্যাক, হালকা চাপা দাড়ি রাখায় আসিফকে আরও বেশি হ্যান্ডসাম লাগে। অপরদিকে রাইসা হচ্ছে পরিবারের একমাত্র মেয়ে। বয়স 16, ক্লাস 10-এ পড়ে। দেখতে ফর্সা, 5 ফিট লম্বা, চুলগুলো প্রায় হাঁটু পর্যন্ত লম্বা, চোখ দুটো হরিণের মতো বড় বড়। চোখ দুটো এতটাই সুন্দর যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়তে বাধ্য। পরের দিন সকালে রাইসার আগে আসিফের ঘুম ভেঙে যায়। বেড থেকে উঠে বসতেই আসিফের চোখ পড়ে রাইসার উপর। রাইসার ঘুমন্ত মুখখানা দেখে আসিফের অজান্তেই আসিফের মুখে হাসি ফুটে ওঠে। ঘুমের মধ্যে কত কিউট লাগছে পিচ্চিটাকে। লাল টুকটুকে স্ট্রবেরি একদম। ইচ্ছে করছে টুক করে খেয়ে ফেলি, কিন্তু খাওয়ার কথা বলছো ভাইয়া? তোকে বলতে হবে সব। এ কথা বলে আসিফ ফ্রেশ হতে চলে যায়। আসিফ বের হয়ে আসলে রাইসা যায়। রাইসা ফ্রেশ হয়ে এসে দেখে আসিফ রুমে নাই। তার মানে আসিফ নিচে চলে গেছে। তাই রাইসাও নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে আসিফ খাবার খাচ্ছে। দাঁত দেখে রাইসা মনে মনে বলে, ফাজিলটা একা একা এসেই খেতে বসে পড়েছে। বউটাকে সাথে নিয়ে এসে খেলে কি এমন হতো? আসিফের মায়ের কথায় রাইসার ভাবনা সুতো টান পড়ে। রাইসা, ওইখানে দাঁড়িয়ে থাকবি নাকি খেতে আসবি? আসছি আন্টি। এ কথা বলে রাইসা আসিফের সামনে চেয়ারটায় বসে, যা দেখে আসিফ উঠে চলে যায়। আসিফকে চলে যেতে দেখে আসিফের মা রুমা বলে,
কী রে, না খেয়ে কোথায় যাচ্ছিস? পুরোটা খেয়ে তারপর যা, আমার পেট ভরে গেছে, আর খেতে পারবো না। এই কথা বলে আসিফ রুমে চলে যায়। রাইসাও খাবার খেয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে আফিস কার সাথে ফোনে কথা বলছে। রাইসা চুপচাপ দাঁড়িয়ে সে কথা শুনতে থাকে। ধন্যবাদ দিতে হবে না, এ কথা বলে আসিফ ফোনটা কেটে দেয়। আসিফ ফোনটা কেটে দেওয়ার পর রাইসা আসিফকে উদ্দেশ্য করে বলে, কার সাথে কথা বলছিলা ভাইয়া? রাইদার সাথে। ওর সাথে কিসের কথা? তুই জেনে কি করবি? ছোট ছোটোর মতো থাক। এ কথা বলে আসিফ রুম থেকে বের হয়ে যায়। আসিফ চলে যাওয়ার পর রাইসা ভাবতে থাকে, ভাইয়া রায়দার সাথে ফোনে কথা বলে কেন? তাছাড়া বিয়ের দিন রায়দা আমাকে আর ভাইয়াকে ধন্যবাদও দিল কেন? ঝামেলা আছে মনে হচ্ছে, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এই কথা বলে রাইসা আবার নিচে চলে যায়। নিচে গিয়ে আন্টির সাথে কাজে টুকটাক হেল্প করতে থাকে। দুপুর তখন 12টার দিকে আসিফ বাসায় ফেরে। আসিফকে বাসায় ফিরতে দেখে আসিফের পিছু পিছু রাইসা রুমে চলে যায়। আসিফ গোসলে যাওয়ার সাথে সাথে রাইসা আসিফের ফোনটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়েও যায়। ফোনটা অন করে দেখে নামের পাসওয়ার্ড দেওয়া। পাসওয়ার্ড কি হতে পারে? এক কথা বলে রাইসা এবার বড় হাতের অক্ষরে আসিফের নাম লিখে, তারপর ছোট হাতের অক্ষরে লিখে। খুলছে না তো, ফাজিলটা কি পাসওয়ার্ড দিল? মানুষটা তো যেমন কঠিন, পাসওয়ার্ডও দিছে তেমন ঠিক কঠিন। এ কথা বলে রাইসা ফোনটা জায়গায় মতো রেখে বেডে শুয়ে পড়ে। আসিফ বের হয়ে দেখে রাইসা বেডে হাত পা মেলে শুয়ে আছে। যা দেখে আসিফ বলে ওঠে, আমার হাতে থাপ্পড় খেতে তোর অনেক ভালো লাগে তাই না? আসিফের কণ্ঠ শুনে বেড থেকে উঠে রাইসা এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। যা দেখে আসিফ মুচকি হাসে। আসিফ আর রাইসার বিয়েটা কাকতালীয়ভাবে হওয়ায় আজকে সন্ধ্যায় বউভাতের আয়োজন করা হয়েছে। আসিফদের বাড়ির ছাদটা অনেক বড় হওয়ায় ছাদের বউভাতের ডেকোরেশন করা হয়েছে। সব মেহমানরাও চলে এসেছে। অপরদিকে আসিফ ফোন স্কল করতে করতে রুমে ঢুকেছে আর মুখে বলছে, রাইসা তোর হয়েছে আর কত সময় লাগবে? বাকিটুকু উচ্চারণ করতে পারে না আসিফ, কারণ আসিফের চোখ আটকে যায় 16 বছরের এক রমণীর উপর। গাঢ় নীল রঙের একটা শাড়ি পরা, হাত ভর্তি চুড়ি, মাথায় খোপা ফুল, ব্যাস এইটুকুতে রাইসাকে অনেক সুন্দর লাগছে। আসিফ হা হয়ে তাকিয়ে আছে রাইসার দিকে। আসিফকে দেখে রাইসা হাত উঁচু করে ঘুরে ঘুরে বলে, জীবনের প্রথম শাড়ি পরছি, আমাকে কেমন লাগছে ভাইয়া? আসিফ এখনও আগের মতোই রাইসার দিকে তাকিয়ে আছে। রাইসার কথা মনে হয় আসিফের কান পর্যন্ত পৌঁছায়নি। আসিফকে হা করে তাকিয়ে থাকতে দেখে রাইসা বলে, এভাবে হা করে কি দেখছো ভাইয়া? তোকে। আসিফের কথায় রাইসা একটু লজ্জা পেয়ে যায়। যা দেখে আসিফ এক পা করে রাইসার দিকে এগোতে থাকে। আসিফকে এগোতে দেখে রাইসা পিছাতে থাকে। রাইসা পিছাতে পিছাতে এক পর্যায়ে দেয়ালের সাথে লেগে যায়। আসিফ রাইসাকে একটানে নিজের কাছে টেনে নিয়ে বলে, এত সেজেছিস কেন? এত কই সাজলাম, এটা তো সামান্য। আসিফ রাইসাকে আরও কাছে টেনে নিয়ে বলে, তোকে সামান্য সাজে দেখেই তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মানে কি বলছো ভাইয়া? কিছু না, চল, সবাই অপেক্ষা করছে। চলো। এই কথা বলে রাইসা আসিফের হাত ধরে হাঁটা দেয়। কিছু দূর যাওয়ার পর আসিফ বলে, এভাবে হাঁটছিস কেন? ভালো করে হাঁটতে পারিস না? আসলে শাড়ি পরছি তো হাঁটতে কষ্ট হচ্ছে। তাহলে পরছিস কেন? আন্টি বলেছে তাই। হয়েছে, এখন তাড়াতাড়ি চল। আসিফ আর রাইসা যেতেই অনুষ্ঠান শুরু হয়। রাত 12টার দিকে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে রাইসা রুমে এসে শাড়িটা খুলে ফেলে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। শাড়িটাকে একটা লাথি মেরে বলে, এখন শান্তি লাগছে। রাইসা কথাটা বলে শেষ করতে না করতে রুমে আসিফ আসে। রাইসাকে এই অবস্থায় দেখে আসিফ অবাক হয়ে যায়। আসিফের চোখ পড়ে যায় রাইসার পেটের বাঁ পাশে থাকা তিলটার উপর। সাদা গায়ে কালো তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তিলটা আসিফকে প্রতিনিয়ত আকর্ষণ করছে। এক পা করে রাইসার দিয়ে এগিয়ে গিয়ে রাইসাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, এত তাড়াতাড়ি বাসর করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু তুই যা শুরু করেছিস তাতে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। এ কথা বলে আসিফ রাইসার ঠোঁট দুটো দখল করে নেয়। হঠাৎ এমন হওয়ায় রাইসা ভ্যাবাচেকা খেয়ে যায়। প্রায় 5 মিনিট পর আসিফ রাইসাকে ছেড়ে দিয়ে পরনে থাকা পাঞ্জাবিটা খুলে ফেলে। যা দেখে রাইসা চোখ বন্ধ করে ফেলে। কি করছো ভাইয়া? লজ্জা শরমে মাথা খেয়েছো নাকি? লজ্জা শরমে মাথা তো অনেক আগে খেয়েছি, এখন তোকে খাবো। এই কথা বলে আসিফ আবারও রাইসাকে কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। ঠোঁট থেকে রাইসার ঘাড়ে চলে যায়। অপরদিকে আসিফকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে রাইসা, কিন্তু 27 বছরের একটা যুবকের সাথে 16 বছরের একটা মেয়ে পেরে ওঠে না।
বিছানা চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে রাইসা। চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। অপরদিকে বারান্দায় বসে একের পর এক সিগারেট পোড়াচ্ছে আসিফ। নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে তার। কি করে পারলো 16 বছরের এক মেয়ের সাথে এমন করতে? এতটাই পশু হয়ে গেছে সে। নিজেই নিজেকে থু দিচ্ছে। তারপর কি একটা ভেবে রুমে চলে যায় আসিফ। আসিফকে দেখে রাইসা ভয়ে আরও গুটিয়ে বসে। যা দেখে আসিফ কিছু বলতে যাবে তার আগে রাইসা বলে ওঠে, ভাই আর কিছু করো না প্লিজ, আমার শরীর খুব ব্যথা করছে, অনেক ব্লিডিংও হচ্ছে। আই এম সরি রাইসা, আসলে তোমাকে তখন ওই অবস্থায় দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আই এম রিয়েলি সরি স্ট্রবেরি। কান ধরে কথাটা বলে আসিফ। যা দেখে রাইসা কিছুটা স্বাভাবিক হয়। যাও ফ্রেশ হয়ে এসো। আসিফের কথা মতো রাইসাও বেড থেকে নামতে গিয়ে চাদর পেঁচিয়ে পড়ে যেতে পারে যাবে, ঠিক তখনই আসিফ রাইসাকে ধরে নিজের বুকে টেনে নেয়। কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গিয়ে নামিয়ে দিয়ে জানালাটা ছেড়ে দিয়ে বের হয়ে আসে। কিছুক্ষণ পর রাইসা ফ্রেশ হয়ে বের হয়ে আসে। রাইসাকে দেখে আসিফ বলে, এখন কি ব্লিডিং হচ্ছে? রাইসা হাঁ বোধক মাথা নাড়ায়। প্রথমবার তো, তাই এমনটা হচ্ছে। একটু পর ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পড়ো। ভাইয়া শোনো, বলো। আমার না প্যাক লাগবে। রাত 3টার সময় প্যাক কই পাবো? আমি জানি না আমার পিরিয়ড হচ্ছে। আসিফ কি একটা ভেবে রাইসাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিয়ে বলে, জাস্ট 10 মিনিট অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। এ কথা বলে আসিফ রুম থেকে বের হয়ে যায়। 10 মিনিট পর প্যাড চকলেট আর আইসক্রিম নিয়ে বাসায় আসে। এই নাও, এটাতে প্যাক আর এটাতে চকলেট আর আইসক্রিম। কার জন্য এনেছো? তোমার জন্য, আমার স্ট্রবেরির জন্য। এই কথা বলে আসিফ আবারও বারান্দায় চলে যায়। নিজেকে দর্শনকারী মনে হচ্ছে তার। রাইসের সাথে ফ্রি হতে হবে। এমনিতেও ও আমাকে অনেক ভয় পায়, তার মধ্যে আবার ওর সাথে এমনটা করে ফেলেছি, তাতেও ভয় আরও বেড়ে যাবে। যে কয়েকদিন আছে এই কয়েকদিন ওর সাথে ভালো সম্পর্ক করে গড়ে তুলতে হবে। এ কথা বলে আসিফ আবার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে রাইসা বেডের উপর বসে আইসক্রিম খাচ্ছে। কোন আইসক্রিম হয় কিছুটা বেডে পড়ে গেছে, যা আসিফ রাইসা কারো চোখ এড়ায়নি। সরি ভাইয়া, আমি এক্ষুনি তোমার বেড পরিষ্কার করে দিচ্ছি। তোমার পরিষ্কার করা লাগবে না, আমি করে নিচ্ছি। তোমার খাওয়া হলে শুয়ে পড়ো। আর 2টা আছে, তুমি চাইলে একটা খেতে পারো। আমি খাবো না, তুমি খাও। আমি তো খাবোই। এ কথা বলে রাইসা আইসক্রিম খাওয়ায় মনোযোগ দেয়। আমি ঘুমালাম, তোমার খাওয়া হলে তুমিও ঘুমিয়ে পড়ো। বালিশ আর চাদরটা সোফায় দিয়ে আসবা প্লিজ। সোফায় কেন? তুমি তো বসছো সোফায় ঘুমাতে। লাগবে না, আজ থেকে বেডে ঘুমাবা তুমি, কেমন? আচ্ছা। আসিফ মুচকি হেসে ঘুমিয়ে পড়ে। আইসক্রিম খাওয়া শেষে রাইসাও ঘুমিয়ে পড়ে। রাইসার সাথে স্বাভাবিক হওয়ার জন্য আসিফ রাইসাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। একটা সুন্দর পার্কে এসেছে আসিফ আর রাইসা। রাইসা আসিফের হাত ধরে হাঁটছে আর একটু পরপর আসিফের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, যা আসিফের চোখ এড়ায়নি। কি সমস্যা, এইভাবে হাসছো কেন? ভাইয়া, তোমাকে আজকে একটু বেশিই সুন্দর লাগছে। দেখো, অনেক মেয়ে তোমার দিকে তাকিয়ে আছে। ও তাই? আমি তো খেয়াল করলাম না। তুমি না করলে ও আমি করছি। ও ভাইয়া, জানো এখন আমার কি করতে ইচ্ছে করছে? না বললে কি করে জানবো? ইচ্ছে করে ওই মেয়েগুলোকে কয়েকটা থাপ্পড় দিতে। কেন? ওরা তোমার দিকে তাকিয়ে আছে তাই। ওরা আমার দিকে তাকিয়ে আছে, তোমার দিকে তো নয়। তারপরও আমার কেমন জানি জেলাস হচ্ছে। কেন? তা বলতে পারি না। ভাইয়া, ওই দেখো আইসক্রিমের দোকান। খাবা? চলো। এই কথা বলে আসিফ রাইসার হাত ধরে আইসক্রিমের দোকানের সামনে নিয়ে গিয়ে বলে, যতগুলা ইচ্ছে হয় ততগুলা নাও। ওকে। এই কথা বলে রাইসা 2টা আইসক্রিম নেয়। যা দেখে আসিফ বলে, মাত্র 2টা নিলে যে? বেশি নিয়ে কি করব, খেতে পারবো না তো। খাওয়ার আগেই তো গলে যাবে। তাই 2টা নিচ্ছি, একটা তোমার জন্য আরেকটা আমার জন্য। এই নাও। আমি খাবো না, তুমি খাও। এই কথা বলে আসিফ আইসক্রিমের টাকা পরিশোধ করে রাইসাকে নিয়ে দোকান থেকে বের হয়ে আসে দাঁড়ি। রাস্তায় হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে রাইসা। এক হাতে দিয়ে আসিফের হাত ধরে রেখেছে, আরেক হাত দিয়ে আইসক্রিম খাচ্ছে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। তাই আসিফ রাইসাকে নিয়ে বাড়িতে চলে আসে। রাতের খাওয়া দাওয়া সেরে বেডে বসে ফোন স্কোর করছে আসিফ। তখনই রাইসা বলে উঠে, ভাইয়া একটা কথা বলি? বলো। তুমি হঠাৎ এত ভালো হয়ে গেলে কেন? আমাকে তুমি করে বলছে, আবার আজকে ঘুরতেও নিয়ে গেছো। বাকিটুকু বলার আগেই আসিফ বলে উঠে, এমনিতেই। ও, অনেক রাত হয়েছে, এসে ঘুমিয়ে পড়ো।
আচ্ছা। এই কথা বলে রাইসা গিয়ে আসিফের পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাইসা ঘুম থেকে উঠে দেখে আসিফ কিছু বই গুছাচ্ছে। যা দেখে রাইসা এগিয়ে গিয়ে বলে, ভাইয়া ক্লাস 9-10 এর বই দিয়ে তুমি কি করবা? আমি কিছু করব না। তাহলে বইগুলো এনেছো কেন? তোমার জন্য। আমি বই দিয়ে কি করব? কি করবা আর খেলা করবা? বই দিয়ে কেউ খেলা করে? তুমি করবা। আর 4 মাস পর যে তোমার এসএসসি এক্সাম মনে আছে? না, মনে কি করে থাকবে? আসিফ বাকিটুকু বলার আগেই রাইসা বলে, আমি পড়াশোনা করব না। এমনিতেই আমার পড়তে ভালো লাগে না। বিয়ে হয়েছে, এখন মন দিয়ে সংসার করব। রাইসা ও বাকিটুকু বলতে পারে না তার আগেই আসিফ বলে, সংসারের কি বুঝো তুমি? কানের নিচে একটা দিব। যাও ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে পড়তে বসবা। ওকে? ওকে। এই কথা বলে রাইসা ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে আসিফের কথা মতো পড়তে বসে। আসিফ বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কালো প্যান্ট আর সাদা শার্ট পরেছে। শার্টের উপরের 2টা বোতাম খুলে দেওয়ায় জিম করা বুকটা দেখা যাচ্ছে। গান গাইতে গাইতে নিজের পছন্দের পারফিউমটা লাগিয়ে নেয়। অপরদিকে রাইসা না পড়ে একটু পরপর শুধু আসিফকে দেখছে। ইস, সাদা শার্টে কি সুন্দর লাগছে ভাইয়াকে। উপরের 2টা বোতাম খোলা রাখায় বুকটা দেখা যাচ্ছে, তাতে আরো বেশি সুন্দর লাগছে। হালকা ছাপ দাড়ি ভাইয়ার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। ইস, আমি তো ভাইয়ার উপর ক্রাশ খেয়ে গেলাম। মনে মনে এই সব কথা বলছে আর আসিফের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। যা আসিফের চোখ এড়ায়নি। কি সমস্যা, না পড়ে এইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে ভাইয়া। থ্যাঙ্কস। এই কথা বলে আসিফ রুম থেকে বের হতে যাবে, তার আগেই রাইসা এসে আসিফের সামনে দাঁড়ায়। যা দেখে আসিফ বলে, কিছু বলবা? শার্টের বোতাম খোলা দিয়ে কই যাচ্ছ? বাইরে কাজ আছে। শার্টের বোতাম লাগিয়ে তারপর বের হও। ছোট ছোটর মতো থাক আর গিয়ে পড়তে বসো, ঠিক আছে? আমি বোতাম লাগাবো না। এই কথা বলে আসিফ চলে যায়। আসিফ চলে যাওয়ার পর রাইসা নিজে নিজেই বলে, ফাজিল ইতর অসভ্য বদমাইশ, ঘরে বউ রেখে বাইরে গেছে অন্য মেয়েদেরকে নিজের জিম করা বুক দেখাতে। এই কথা বলে রাইসা বই বন্ধ করে নিচে চলে যায়। রাত 10টার দিকে আসিফ বাসায় আসে। রুমে ঢুকে দেখে রাইসা হাত পা মেলে শুয়ে আছে। পড়াশোনা বাদ দিয়ে এইভাবে গরুর মতো পড়ে আছো কেন? আসিফের কথা শুনে তাড়াতাড়ি বেড থেকে উঠে বসে রাইসা। যা দেখে আসিফ বলে, সকালে যে পড়াগুলো দিয়ে গেছিলাম সেগুলো শেষ করেছো? পড়লে না শেষ হতো আমি তো পড়িও নাই। মনে মনে কথাটা বলে রাইসা, কি হলো, চুপ করে আছো কেন? আসলে ভাইয়া উচ্চতর গণিতের ম্যাথ করতে গিয়ে মাথা গুলিয়ে গেছে, তাই আর পড়তে পারিনি। জানতাম এটাই বলবা। এখন সুন্দর করে গিয়ে পড়তে বসো। পড়া শেষে করে তারপর ঘুমাবা। এই কথা বলে আসিফ ফ্রেশ হতে চলে যায়। আসিফ চলে যাওয়ার পর আসিফের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রাইসা পড়তে বসে। কিছুক্ষণ পর আসিফ ফ্রেশ হয়ে বের হয়ে আসে। পরনে শুধু একটা টাওয়েল। গায়ে বিন্দু বিন্দু পানির কোনা জমে আছে। রাইসা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আসিফের দিকে। আসিফ কাবাট থেকে একটা ট্রাউজার আর টি শার্ট বের করে পরে নেয়। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়াতেই আসিফের চোখ পড়ে রাইসার উপর। রাইসা তার দিকে তাকিয়ে আছে। পড়া শেষ হয়েছে? রাইসা এখনো তার দিকেই তাকিয়ে আছে কোন হুঁশ নেয়। আসিফ এবার রাইসার কাছে গিয়ে হাতের টুরি বাজিয়ে বলে, কোথায় হারিয়ে গেলে? তোমার প্রেমের সাগরে। রাইসার মুখে এমন কথা শুনে আসিফ রাইসাকে ধমক দিয়ে বলে, এই বয়সে প্রেমের সাগরে না হারিয়ে পড়ার সাগরে হারাও। পড়ার সাগরে হারালে জীবন আলোকিত হবে। আর প্রেমের সাগরে হারালে জীবন অন্ধকার। বুঝলা? হম দাঁড়ি। তাহলে পড়াটা শেষ করো কেমন? এই কথা বলে আসিফ বেডে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আসিফ ঘুমিয়েও পড়ে। আসিফকে ঘুমিয়ে পড়তে দেখে রাইসা টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রাত 2টার দিকে আসিফের এক পেয়ে যায়। ফলে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে এক সেরে ফেলে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাইসা পড়ার টেবিলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। আসিফ রাইসার দিকে এগিয়ে গিয়ে রাইসাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দেয়। তারপর নিজেও বেডের অপর পাশে শুয়ে পড়ে। পরক্ষণেই কি একটা ভেবে রাইসাকে জড়িয়ে ধরে। মিষ্টি রোদের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় রাইসার। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে আসিফের বুকে। নিজেকে আসিফের বুকে দেখে লজ্জায় রাইসার গালগুলো একদম লাল হয়ে যায়। মাথাটা একটু উপরে তুলে দেখে আসিফ এখনো ঘুমাচ্ছে। আসিফকে ঘুমাতে দেখে রাইসা আসিফকে জড়িয়ে ধরে, আবারও চোখ বন্ধ করে ফেলে। 9টার দিকে আসিফের ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙ্গাতেই দেখে রাইসা রাত বুকে লেপ্তে আছে। যা দেখে আসিফ রাইসার কপালে একটা চুমু খেয়ে রাইসাকে বালিশে শুয়ে দেয়। তারপর আসিফ যখনই বেড থেকে উঠতে যাবে ঠিক তখনই আফিসের চোখ পড়ে রাইসার বুকের উপর থাকা একটা তিলের উপর। গায়ে উড়না না থাকায় বুকের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। তিলটা আসিফকে টানছে। আসিফ নিজের প্রতি নিয়ন্ত্রণ হারাচ্ছে। নিজেকে কন্ট্রোল করার জন্য নিজে নিজেই বলে, আসিফ কন্ট্রোল কন্ট্রোল, এই পিচ্ছিটা শুধু তোরই।
একটু বড় হতে দেয়, তারপর দিন রাত বাসর করতে পারবি। এখন নিজের চোখকে অন্য দিকে ঘুরা। ওকে দেখে এত মাতাল হওয়ার কিছু নেই। এই কথা বলে আসিফ রাইসার গায়ে চাদরটা দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে রাইসার গায়ে চাদর নেই। উড়না তো আগে থেকেই নেই, তার উপর আবার পরনে থাকা দোলা পেন্টটা হাঁটুর উপরে উঠে আছে। যা দেখে আসিফ চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে, এই মেয়ে তো মনে হয় আমাকে পাগল করে দিবে। এই মেয়ে যদি আমার সামনে এইভাবে থাকে তাহলে তো কন্ট্রোল হারিয়ে আবার ওর সাথে বাসর করে ফেলবো। না, আর এক মুহূর্ত এই রুমে থাকা যাবে না। এই কথা বলে আসিফ নিচে চলে যায়। নিচে গিয়ে হালকা নাস্তা করে আবার রুমে চলে আসে। রুমে এসে দেখে রাইসা আসিফের টি শার্ট পরে আছে। তুমি আমার টি শার্ট পরলে কেন? তোমার কি জামা নেই? থাকলে কি আর টি শার্ট পরতাম? তোমার বিয়েতে আসার সময় মাত্র 3টা থ্রি পিস নিয়ে এসেছিলাম। 3টা থ্রি পিসই ভেজা। বাসায় কি এই 3টে থ্রি পিস ছাড়া আর কোন থ্রি পিস ছিল না? আরও অনেক ছিল। তাহলে নিয়ে আসলে না কেন? আমি কি জানতাম যে তোমার বিয়ে খেতে এসে তোমাকেই আমার বিয়ে করতে হবে? যদি জানতাম তাহলে আরো কয়েকটা নিয়ে আসতাম। এই কথা বলে রাইসা রুম থেকে চলে যায়। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। রাইসা পড়তে বসেছে মিনিট 5 আগে। কিন্তু পড়ছে না, খাতায় আঁকা আঁকি করছে, যা দেখে আসিফ বেডের উপর থেকেই বলে, রাইসা শুনো। বলো। রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে শপিং এ যাবে। সত্যি? 5 মিনিট সময় দাও, এক্ষুনি রেডি হয়ে আসছি। এই কথা বলে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায় রাইসা। যা দেখে আসিফ মুচকি হেসে বেড থেকে নেমে আসিফও রেডি হয়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে গান গাইছে আর পছন্দের পারফিউমটা লাগাচ্ছে। ঠিক তখনই রাইসা বের হয়ে আসে। হয়েছে তোমার, আর 5 মিনিট সময় দাও প্লিজ। হিজাব পরে নি আর মুখে হালকা কিছু লাগিয়ে নি। এই কথা বলে রাইসা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে প্রথমে মুখে সানস্ক্রিন লাগিয়ে নেয়। তারপর ঠোঁট হালকা লিপস্টিক দিয়ে হিজাবটা পরে নিয়ে বলে, ভাইয়া হয়ে গেছে, চলো। চলো। তারপর দুজনেই আসিফের মাকে বলে শপিং এর উদ্দেশ্য বের হয়ে যায়। আসিফ গাড়ি ড্রাইভ করছে। কিছু দূর আসার পর রাইসা বলে উঠে, আচ্ছা ভাইয়া, তুমি তো প্লেনের ড্রাইভার তাই না? আচ্ছা, প্লেন ও কি এইভাবে চালাও? আমি ড্রাইভার না পাইলট। ও কি পাইলট আর ড্রাইভার তো একই। ড্রাইভার আর পাইলট দুইটাই আলাদা। অনেকটা রেখে কথাটা বলে আসিফ। আসিফের রাগী সুর শুনে রাইসা চুপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আসিফ আর রাইসা পৌঁছে যায় একটা বড় শপিং মলে। লিফট দিয়ে উঠে দুজনেই চলে যায় 3 তলায় থ্রি পিসের মলে। এখান থেকে যা ইচ্ছা, যেটা ইচ্ছা, যতগুলা ইচ্ছে নিয়ে নাও। আসিফের মুখে এই কথাটা শোনার সাথে সাথে রাইসা ড্রেস দেখা শুরু করে দেয়। আধা ঘন্টা পর মাত্র 2টা ড্রেস হাতে নিয়ে আসিফের কাছে এসে বলে, ভাইয়া আমাকে কয়টা ড্রেস পছন্দ করে দাও প্লিজ। আমি বুঝতেছি না কোনটা রেখে কোনটা নিব। ওকে চলো। আসিফ রাইসাকে সাদা, কালো, হলুদ, গোলাপি সব রঙের 2টা করে ড্রেস পছন্দ করে দেয়। ড্রেস কিনা শেষে জুতা আর মেকআপের দোকানে যায়। কিছু মেকআপ আর জুতো নেওয়ার পর আসিফ রাইসাকে নিয়ে শাড়ির দোকানে যায়। মলের একজন লোক বলে, স্যার, আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি? আপনাদের দোকানের সবচেয়ে উন্নত মানের, এক কথায় সবচেয়ে বেস্ট নীল আর কালো রঙের 2টা শাড়ি দিন। আসিফের কথা মতো লোকটা শাড়ি পেক করে দেয়। শাড়ি কিনা শেষে আসিফ রাইসাকে নিয়ে বোরখার দোকানে যায়। আপনাদের এখানে সবচেয়ে বেস্ট হিজাব আর নতুন ট্রেন্ডিং এ আছে এমন বোরখা দেন। সবগুলো যেন আলাদা হয়। ওকে স্যার। এই কথা বলে লোকটা গিয়ে বোরখা আর হিজাব এনে রাইসাকে দেখায়। রাইসা পছন্দ করে দিলে লোকটা সবগুলো পেক করে দেয়। তারপর দুজনেই দোকান থেকে বের হয়ে আসে। কিছু দূর আসার পর রাইসা বলে, ভাইয়া তোমার শার্টের বোতামগুলো লাগাও। কেন? সব মেয়ে তোমার আর তোমার বুকের দিকে তাকিয়ে আছে। তো কি হয়েছে? কি হয়েছে জানি না, কোন মেয়ে তোমার দিকে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না। তো তো মানে কিছু না, তাড়াতাড়ি আসো। শপিং করতে করতে রাত 1টা বাজিয়ে ফেলছো। এই কথা বলে আসিফ দ্রুত পায়ে এগিয়ে যায় লিফটের দিকে। আসিফের পিছু পিছু রাইসাও দৌড়ে যায়। শপিং মল থেকে বের হয়ে দুজনে সোজা বাসায় চলে যায়। বাসায় পৌঁছে দুজনে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে যায়। আসিফ বেডে বসে ফোনে কি জানি করছে। রাইসা বেডের কাছে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, এতগুলো যে শপিং করে দিছো, এই সব ড্রেস এখন কই রাখবো? কই রাখবা মানে? কাবাটে রাখো। জায়গা আছে ওই কাবাটে? অবশ্যই আছে, থাকবে না কেন? এই কথা বলে রাইসা কাবাটের সামনে গিয়ে বলে, এই দিকে তাকাও। তাকিয়ে থাকো কেমন? এই কথা বলে রাইসা কাবাটের দরজাটা খুলে আর দরজা খুলতেই দলা করে রাখা শার্ট, টি শার্ট, প্যান্ট, ট্রাউজার সব কাবাট থেকে বেরিয়ে ফ্লারে পড়ে যায়। যা দেখে আসিফ বলে, সমস্যা কি? ওইগুলো এইভাবে ফেলে দিচ্ছ কেন? আজব, আমি কখন ফেললাম? ওই রাখার দোষে কাবাটের দরজা খোলার সাথে সাথে পড়ে গেছে। বেডা মানুষের এত জামা কাপড় লাগে? পুরা কাবাট ভর্তি জামা কাপড়। এত বড় কাবাটে একটুও ফাঁক নেই।
জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রাখো, দেখবা জাগা হয়ে গেছে। এত জামা কাপড় আমি একা কি করে গুছাবো? আমি কি জানি, গুছাতে পারলে নিজের গুলো কাবাটে রাখতে পারবে। এই কথা বলে আসিফ শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আসিফ ঘুমিয়েও পড়ে। আসিফ ঘুমিয়ে যাওয়ার পর রাইসা এক এক করে আসিফের শার্ট, টি শার্ট গুলো গুছাতে থাকে। সবগুলো গুছিয়ে কাবাটের এক পাশে থাকে রেখে দেয়। বাকি এক পাশে নিজের গুলো রেখে দেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা বেজে গেছে। ঘুমের কারণে চোখ জ্বলছে, তাই বেডে গিয়ে আসিফের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙ্গাতে দেখে আসিফ কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আসিফকে দেখে আসিফের দিকে হা করে তাকিয়ে থাকে রাইসা। সাদা শার্ট কালো প্যান্টে বেশ সুন্দর লাগছে আসিফকে। শার্টের উপরের 2টা বোতাম খোলা থাকায় লোমহীন বুকটা দেখা যাচ্ছে। রাইসা পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে রাইসার দিকে। অপরদিকে রাইসাকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আসিফ শার্টের হাতা ঠিক করতে করতে বলে, কি সমস্যা, এইভাবে তাকিয়ে আছো কেন? আমার ইচ্ছা হইছে তাই। রাইসার মুখে এমন কথা শুনে আসিফ নিজের পছন্দের পারফিউমটা লাগিয়ে নিয়ে যখনই রুম থেকে বের হতে যাবে ঠিক তখনই রাইসা বলে, কোথায় যাচ্ছ? বাইরে। ও, উপরের বোতাম 2টা লাগিয়ে তারপর বের হও। যদি না লাগাই? তাছাড়া উপরের 2টা বোতাম লাগিয়ে রাখলে কেমন হ্যাবলা হ্যাবলা লাগে। আমার কাছে তুমি হিরো, সো উপরের বোতাম 2টা লাগিয়ে নাও। যদি না লাগাই তাহলে? আর কিছু উচ্চারণ করতে পারে না আসিফ, তার আগেই রাইসা আসিফকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বোতাম 2টা না লাগালে তোমার বুকটা দেখা যায়। আর অনেক মেয়ে তোমার দিকে তাকিয়ে থাকে, যা আমার সহ্য হয় না। আমি তোমাকে ভালোবাসি ভাইয়া, আমি চাই না আমরা জিনিসের উপর অন্য কেউ চোখ দিক। প্লিজ ভাইয়া বোতামগুলো লাগিয়ে নাও। এই কথাগুলো বলে আবারও কাঁদতে থাকে রাইসা, কাঁদতে কাঁদতে হিসকি উঠে যায় রাইসার। তাই আসিফ বোতামগুলো লাগিয়ে নিয়ে রাইসার গালে হাত রেখে বলে, এই যে দেখো বোতামগুলো লাগিয়ে নিয়েছি। এইবার শান্ত হও, কান্না থামাও। আসিফের কথা মতো রাইসা কান্না থামিয়ে বলে, আমাকে কথা দাও যে আজ থেকে আর বোতাম খোলা রেখে বের হবে না। ওকে কথা দিলাম, আর কখনো বোতাম খোলা রেখে বের হব না। সত্যি তো? হম 3 সত্যি। আসিফের মুখে এমন কথা শুনে রাইসা আবারও আসিফকে জড়িয়ে ধরে। আসিফ ও রাইসাকে আগলে নেই নিজের বুকে। ফোনের শব্দ পেয়ে আসিফ রাইসাকে ছেড়ে দেয়। ফোন হাতে নিয়ে দেখে স্কুল লাইফের ফ্রেন্ড শাহাদাত কল করছে। কি দোস্ত, কোথায় তুই? আর কতক্ষণ লাগবে আসতে? 5 মিনিট আর কর, আসছি। এই কথা বলে ফোন কেটে দিয়ে রাইসা গিয়ে কাছে টেনে নিয়ে বলে, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসবা কেমন? আচ্ছা, বাই বউ, বাই। আর শুনো, ভুলে ওই উপরের বোতামগুলো খুলবা না। ওকে বউ। এই কথা বলে আসিফ বেরিয়ে যায়। আসিফ বেরিয়ে যাওয়ার পর রাইসা ফ্রেশ হতে চলে যায়। কিরে দোস্ত, কি অবস্থা, কেমন আছিস? অনেক দিন পর দেখা। আলহামদুলিল্লাহ ভালো। আর কিছু বলতে পারে না শাহাদাত, কারণ আসিফকে দেখে থমকে গিয়ে বলে, আমি স্বপ্ন দেখছি না তো? দোস্ত, আমাকে একটা চিমটি কাটতো? শাহাদাতের কথা মতো আসিফ শাহাদাতকে চিমটি কাটে। না, এটা বাস্তব, আমি স্বপ্ন দেখছি না। তা দোস্ত, তুই এমন হলি কবে থেকে? কেমন হলো? যে ছেলেটা কলেজের সবার থেকে আলাদা ছিল, স্মার্ট ভাবে চলাফেরা করতে, সব সময় শার্টের উপরের 2টা বোতাম খোলা থাকতো, সেই ছেলেটা এখন সব বোতাম লাগিয়ে চলাফেরা করছে। আই এম তো অবাক। আর বলিস না, বউ বারণ করছে তাই। বিয়ে করতে না করতেই বউয়ের কথা শোনা শুরু করছিস? আরে বাল, তেমনটা না। বউ চাই না বউয়ের জিনিস অন্য কেউ দেখুক। ও আচ্ছা। তা আর কয়দিন আছিস? ড্রাইভার গিরি করতে কবে যাবি? শালা ঠিক করে কথা বল, আমি পাইলট ড্রাইভার নাট। আচ্ছা সরি। তা কখন যাবি? সামনের সপ্তাহে দাঁড়ি। বুঝতে পারছিস ঘোষখোর? কে ঘোষখোর? তুই সহ বাংলাদেশের যত পুলিশ আছে সবাই এক না। দাঁড়ি। তা তোর ছুটি কয়দিন? আমিও সামনের সপ্তাহে চলে যাব। ও আচ্ছা। চল সামনের রেস্তোরাঁতে গিয়ে বসি। চল। তারপর দুজনেই রেস্তোরাঁতে চলে যায় দাঁড়ি। সামান্য কিছু খেয়ে দুজনে ঘুরতে বের হয়ে যায়। আসিফের কিনে দেওয়া নীল শাড়িটা নিয়ে রাইসা আসিফের মায়ের রুমে চলে যায়। কারণ রাইসার প্ল্যান হচ্ছে আজকে শাড়ি পরে আসিফের সাথে ঘুরতে বের হবে। নিজে শাড়ি পরতে না পারায় শাড়ি হাতে নিয়ে আন্টির রুমে চলে যায়। আন্টি, আমাকে শাড়িটা পরিয়ে দিবা প্লিজ। হঠাৎ শাড়ি পরতে চাইছিস কেন, ব্যাপার কি? আসলে আন্টি তেমন কিছু না। আসিফ ভাইয়ার সাথে একটু ঘুরতে বের হব। ও আচ্ছা, দরজাটা লাগিয়ে দিয়ে আই। আমি পরিয়ে দিচ্ছি। আন্টির কথা মতো রাইসা দরজা লাগিয়ে দিয়ে আন্টির দিকে এগিয়ে যায়। সন্ধ্যা 7টা, আসিফ মাত্র বাসায় ফিরছে। বাসায় ফিরে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে রাইসাকে খুঁজতে খুঁজতে মায়ের রুমের সামনে গিয়ে দরজাটা টোকা দেয়। রুমের ভিতর থেকে আওয়াজ আসে আসিফের মায়ের। কে? আম্মু, আমি। কি চাই? আমার বউ থুক্কু রাইসা কোথায়? ও আমার রুমে আছে।
কিছুক্ষণ পর যাবে, তুই এখন যা। ঠিক আছে। এই কথা বলে আসিফ রুমে চলে যায়। রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে বেডে শুয়ে ফোন স্কোর করতে থাকে আসিফ। মিনিট 5 পর রাইসা রুমে এসে আসিফকে ডাক দেয়। ভাইয়া এই দিকে তাকাও। আসিফ তাকায় দাঁড়ি। আর তাকাতেই আসিফের চোখ আটকে যায় নীল রঙের শাড়ি পরা একটা কিশোরীর উপর। হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া। মাথায় ফুল, হাতে নীল রঙের চুড়ি, কপালে নীল রঙের টিপ, ঠোঁট হালকা লাল লিপস্টিক। ব্যাস অসম্ভব সুন্দর লাগছে রাইসাকে। আসিফ হা করে তাকিয়ে আছে রাইসার দিকে। আসিফের অজান্তেই আসিফের হাত চলে যায় বুকের বাপাশে। আসিফকে বাপাশের বুকে হাত দিয়ে হা করে তাকিয়ে থাকতে দেখে রাইসা লজ্জা পেয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে বলে, ভাইয়া পড়ছে আমার প্রেমে দাড়ি। 2 ঘন্টা ধরে সাজাটা সার্থক হলো। আসিফ এখনো হা করে তাকিয়ে আছে। যা দেখে রাইসা বলে, এইভাবে চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছ কেন? ঠোঁট দিয়ে তো খেয়েছি। চোখ দিয়ে তো খাওয়া হয়নি তাই চোখ দিয়ে খাচ্ছি। এই কথা বলে রাইসাকে নিজের কাছে টেনে নিয়ে কোলে বসিয়ে বলে, ঠোঁট দিয়ে খেলে তো তুমি কান্না করো তাই চোখ দিয়ে খেয়েই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি সুইটহার্ট। আসিফের এমন কথা শুনে রাইসা আসিফের বুকে মুখ লুকিয়ে আস্তে করে বলে, ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাবা। আমার না খুব ইচ্ছা জ্যোৎস্না রাতে প্রিয় মানুষের হাত ধরে হাঁটার। তাহলে চলো তোমার ইচ্ছেটা পূরণ করি। এইভাবে যাবা তো কি হয়েছে? তুমি তো আমাকে সাধারণভাবে চলতে বলো। তা অবশ্যই ঠিক। আচ্ছা তাহলে বেশি হাইফাই ভাবে যেতে হবে না। এক কাজ করো একটা নীল রঙের পাঞ্জাবি পরে নাও। ওকে মাই ডিয়ার বউ। এই কথা বলে আসিফ পরনে থাকা টি শার্টটা খুলে কাবাট থেকে একটা নীল রঙের পাঞ্জাবি বের করে পরে নেয়। এই চলো বউ, তোমাকে পাঞ্জাবি তো আরো বেশি সুন্দর লাগছে। ইস তুমি এত সুন্দর কেন বলো তো? যত দেখি তত দেখতে মন চাই। তাই, হম, আচ্ছা চলো এখন। হম চলো। এই কথা বলে রাইসা আসিফের হাত জড়িয়ে ধরে। যা দেখে আসিফ মুস্কি হাসে। তারপর দুজনেই ঘুরতে বেরিয়ে পড়ে। রাত 12টা হাতে হাত রেখে রাস্তার পাশ দিয়ে হাঁটছে দুইজন কপথ কপথী। কিছু দূর হাঁটার পর রাইসার চোখ পড়ে একটা দোকানে উপর। মাত্র দোকানের লোকটা দোকান থেকে বের হয়েছে দোকান বন্ধ করার জন্য। তা বেশ ভালো করেই বুঝতে পারছে রাইসা। তাই আসিফের হাত ছেড়ে এক দৌড়ে চলে যায় দোকানের কাছে। রাইসাকে দৌড়ে যেতে দেখে আসিফ মুচকি হেসে দোকানের দিকে এগিয়ে যায়। ওদের দুইজনকে দেখে দোকানদার বলে, বাবা তোমাগো কিছু লাগবো? দোকানদারের কথা শেষ হওয়ার সাথে সাথেই রাইসা বলে, জি আমাকে 2টা কোন আইসক্রিম দেন। রাইসার কথা মতো দোকানদার রাইসাকে আইসক্রিম দেয়। আইসক্রিম হাতে নিয়ে আসিফের দিকে তাকিয়ে বলে, মিস্টার ড্রাইভার আইসক্রিমের টাকাটা দিয়ে দেন। রাইসার কথা মতো আসিফ দোকানদারকে টাকা দিতে যায়। আঙ্কেল কত হইছে? 160 টাকা বাবা। আসিফ 200 টাকার একটা নোট দিয়ে বলে এই নেন। আর বাকিটা রেখে দেন। আচ্ছা বাবা তুমি কিসের ড্রাইভার? আমি প্লেনের ড্রাইভার, পাইলট। জি, তাহলে তোমার বউ তোমাকে ড্রাইভার ডাকে কেন? ভালোবেসে ড্রাইভার ডাকে আঙ্কেল। ও আচ্ছা, ঠিক আঙ্কেল আজ আসছি। এই কথা বলে আসিফ রাইসাকে নিয়ে দোকান বের হয়ে আসে। তারপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে যায়। বাসায় এসে বেডে উল্টো হয়ে শুয়ে পড়ে রাইসা। যা দেখে আসিফ আগে ফ্রেশ হতে চলে যায়। আসিফ ফ্রেশ হয়ে এসে রাইসাকে উদ্দেশ্য করে বলে, ডিয়ার স্ট্রবেরি যাও ফ্রেশ হয়ে আসো। আসিফের কথা শুনে রাইসা বেড থেকে উঠে বসে। বেড থেকে উঠতেই রাইসার চোখ পড়ে শুধু টাওয়াল পরে থাকা আসিফের উপর। আসিফের জিম করা সিক্সে ফেকের দিকে চোখ পড়তেই রাইসা হা করে তাকিয়ে থাকে সেই দিকে। যা দেখে আসিফ বলে, কি সমস্যা এইভাবে নির্লজ্জের মতো হা করে তাকিয়ে আছো কেন? আসছে আমার লজ্জাওয়ালা। লজ্জা থাকলে এইভাবে ওয়াশরুম থেকে বের হয়ে আসছেন কেন? আমার যেমন ইচ্ছে তেমন করে বের হবে। তাই বলে তুমি এইভাবে হা করে দেখতে থাকবা? দেখার জিনিস যদি কেউ দেখায় তাহলে না দেখে কি উপায় আছে? এই কথা বলে রাইসা কাবাট থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাইসা চলে যাওয়ার পর আসিফ কাবাট থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নেয়। তারপর বেডে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রাইসাও ফ্রেশ হয়ে আসে। চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে যায়। অপরদিকে রাইসার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে আসিফ। মাত্র গোসল করার ঘাড়ের কাছে বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। যা দেখতে মুক্তার দানার মতো লাগছে। আসিফ এক পা করে রাইসার দিকে এগিয়ে গিয়ে রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরে রাইসার ঘাড়ে মুখ বসিয়ে দেয়। হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় রাইসা। কি করছেন কি মিস্টার ড্রাইভার? চুপ। এই কথা বলে রাইসাকে ঘুরিয়ে একটানে নিজের সাথে মিশিয়ে নিয়ে আবার বলে, যা করছি তা করতে দাও প্লিজ। নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মানে, তোমার ঠোঁট চুমু খেতে পারি? আসিফের এমন কথায় রাইসা লজ্জা পেয়ে আসিফের বুকে মুখ গুজে বলে, আপনার ইচ্ছা হলে দিতে পারেন। রাইসার মুখে এমন কথা শোনার সাথে সাথে আসিফ রাইসার ঠোঁটগুলো দখল করে নেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে রাইসার ঘাড়ে মুখ বসিয়ে দেয়। তারপর বাকিটুকু ইতিহাস।
পরের দিন সকালে, এই যে মিস্টার ড্রাইভার উঠুন না। আসিফ ঘুম ঘুম কণ্ঠে, আর কিছুক্ষণ ঘুমাই তারপর উঠব। আর ঘুমানো লাগবে না, তাড়াতাড়ি উঠে ফার্মেসিতে যান। কেন? আমার শুরু হয়েছে, প্যাক লাগবে। আসিফ বেড থেকে উঠে বসে বলে, শালার কপাল, আমার বাসর করলেই বউয়ের হয়ে যায়। এই কথা বলে আসিফ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে ফার্মেসির উদ্দেশ্য বের হয়ে যায়। ফার্মেসির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আসিফ। দোকানে অনেক ভিড় থাকায় প্যাকের কথা বলতে পারছে। আসিফকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ফার্মেসিতে থাকা একজন বলে, ভাইয়া আপনার কি লাগবে? আমাকে ভালো দেখে একটা দেন। কি ভাইয়া, প্যাক বুঝেন না? ও আচ্ছা দিচ্ছি। এই কথা বলে লোকটা সবচেয়ে ভালো মানের একটা প্যাক দেয় আসিফকে। আসিফ তাড়াতাড়ি টাকা দিয়ে ফার্মেসি থেকে বের হয়ে আসে। বাড়িতে ঢুকতেই আসিফের মা বলে, কিরে এত সকালে কোথায় গেছিলি আর হাতে ওইটা কি? ওইটা চকলেট আর আম্মু। আবার কি? তোমাকে বলা যাবে না। আচ্ছা, যাই হোক, তোকে একটা কথা বলি শুন। বলো। রাইসা কিন্তু এখনো ছোট, ওর এখনো 18 বছরও পূর্ণ হয়নি। আর আমি কি বলতে চাইছি তা বুঝতে পারছিস তো? বুঝতে পারছি আম্মু, তবে তোমার ছেলে 2বার বাসর সেরে ফেলছে। ঠিক করে কথা বল। বড়দের সামনে কেমনে কথা বলতে হয় ভুল গেছিস? ও সরি। এই কথা বলে আসিফ রুমে চলে যায়। রুমে গিয়ে রাইসাকে পোক আর চকলেট দিয়ে বেডে উল্টো হয়ে শুয়ে পড়ে। রাইসা বের হয়ে আসলে দুজনে নিচে চলে যায় খাওয়ার জন্য। খাওয়ার মাঝখানে হঠাৎ করে আসিফের আম্মু আসিফকে উদ্দেশ্য করে বলে,